নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আমার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে নভেম্বর মাসে যারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং প্রশ্ন দিয়েছিলেন তাদের অনেকেরই উত্তর আমি দিয়েছি। যারা পাননি, দুঃখ করার কিছু নেই, আবার তারা দেবেন। কোথা থেকে লিখছেন, কি নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন। আমি আবার এ মাসের শেষ দিন প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের এই ডিসেম্বর 2025-এ নক্ষত্র ফল কীরূপ হবে। আপনারা জানেন এই কর্কট প্রত্যেকটা রাশিতেই 3টে করে নক্ষত্র আছে। তাহলে এই কর্কট রাশিতে প্রথম পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয় পুষ্যা নক্ষত্র আর তৃতীয় অশ্লেষা। তাহলে পুনর্বসু অধিপতি বৃহস্পতি আর পুষ্যার অধিপতি শনিদেব এবং অশ্লেষার অধিপতি বুধ। তাহলে আমি একটি একটি করে বলবো। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কেমন যাবে। সেটা মিথুনের পুনর্বসু হোক আর কর্কটের পুনর্বসু হোক। এই পুনর্বসু 3টে নক্ষত্র, 3টে চরণ আছে মিথুনে আর একটি চরণ আছে কর্কটে। তাহলে মিথুনের প্রভাবটা বেশি থাকবে। তো মিথুনেরও অনেক কিছু মিলবে, যদিও আমি কর্কটের বলছি। মিথুনের যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের অনেক কিছু মিলবে, কারণ বৃহস্পতি সে একই। তো যাই হোক, অনেকটা মিলবে। প্রথম বলি, এই কর্কট রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতি এখন বসে আছেন কোন নক্ষত্রে? 7 নক্ষত্রে। আর আমি বলছি ওই 7 নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র, তার মানে জন্ম নক্ষত্রে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। খুব ভালো। আবার ভাগ্যবতী বৃহস্পতি, ষষ্ঠবতী সেটাও বৃহস্পতি। ফলে বৃহস্পতির একটা চরম প্রভাব আপনাদের থাকবে। এই বৃহস্পতি জন্ম নক্ষত্রে, তা জন্ম নক্ষত্র মানে সর্বদাই শুভ। যে কোনো সমস্যাকে আপনি সহজে অতিক্রম করতে পারবেন। যে কোনো বাধা বিপত্তি আপনাকে ভীত সন্ত্রস্ত করতে পারবে না। আপনার এনার্জি লেভেল অনেকটা হাই হবে। এইগুলো মনে রাখবেন। যে কোনো রোগ সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন। ভাগ্যের সহায়তা আপনি ভীষণভাবে পাবেন। এই সময় কর্মের উন্নতি, কর্মে প্রমোশন, নতুন চাকরি পাওয়া, সে সরকারি হোক আর বেসরকারি হোক, এইগুলি কিন্তু বৃদ্ধি পাবে। যাদের লোন আছে, দীর্ঘদিন ধরে লোন শোধ করতে পারছেন না, তাদের লোন শোধ হবে বা লোন শোধ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে বা কিছু অংশ শোধ হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, রোগ থেকে মুক্তি পাবেন। শত্রুর কবলে, মামলা মকদ্দমা, ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদিতে যারা জড়িয়ে আছেন তাদের খুব সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার অনেকে দেখবে চাকরি চলে গেছিল, এরকম প্রশ্ন অনেকে করেন যে আমার চাকরি চলে গেছে, আমি কি চাকরি পাবো বা পেলে কখন পাবো। তাদের কিন্তু চাকরি পাওয়ার সময়। যে কাজ ব্যবসা করতে করতে বন্ধ করেছিলেন সেই ব্যবসা আবার আপনি শুরু করতে পারেন। তবে জন্ম নক্ষত্র যাই হোক, যদি আপনার জন্ম ছকে বৃহস্পতির অবস্থা ভালো হয়, যদি বৃহস্পতি খুব দুর্বল হয় বা কোনো অশুভ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু এই ফলগুলো পাবেন না। সুতরাং আপনার জন্ম ছক পার্সোনালি করবেন। অনেকেই জিজ্ঞাসা করেন ফোন করে যে আমার সম্বন্ধে কিছু বলুন। এইভাবে বলা যায় না। আপনার গ্রহটা কত ডিগ্রিতে আছে, কোন চরণে আছে, কোন নক্ষত্রে আছে, ষোড়শ বর্গে তার অবস্থান কোথায়,
অষ্টবর্গে তার অবস্থান কোথায়, এতগুলো দেখতে হয়। এছাড়াও আরও অনেক কিছু দিক আছে, নবতারা চক্র, স্বর্ণালী চক্র, সুতরাং মৌখিকভাবে বলা যায় না। তাহলে এই বৃহস্পতি আপনাকে সার্বিকভাবে ভালো ফল দেবে। সাময়িককালের জন্য বিদেশ ভ্রমণ বা বাইরে কোথাও যাওয়া, তীর্থস্থান ভ্রমণ, এইগুলো আপনি সব পাবেন। এছাড়া বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ আপনার আসবে। ভাগ্যের পরিবর্তন, ডেভেলপমেন্ট, সেগুলো আপনার হবে। বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তা সে তুঙ্গ অবস্থায় নিজে নক্ষত্র, আবার জন্ম নক্ষত্রে বসে আছে, তাহলে সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো হবে। আবার দাম্পত্য জীবনের কিছু অংশ বহন করে এই বৃহস্পতি কারক গ্রহ হিসাবে, তাহলে দাম্পত্য শান্তি এইগুলো আপনার থাকবে। যাতে দেখবে ডিভোর্সের কেস চলছে বা এই ধরনের কিছু মানসিক অশান্তি বা ছাড়াছাড়ি বা বেড সেপারেশন, তাদের দেখবেন অনেকটা ভালো হবে এই বৃহস্পতি লগ্নে থাকার জন্য। এই বৃহস্পতি লগ্নে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। আবার এই রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল পঞ্চমপতি, সেই মঙ্গল কিন্তু পঞ্চমেই বসে আছে কার নক্ষত্রে, 18 নক্ষত্রে। তো 18 নক্ষত্রে বসলেও সক্ষেত্রস্থ, আবার বুধ আছে চতুর্থে বসে, ফলে গৃহ সংসারের একটা উন্নতি, মন মানসিকতার একটা উন্নতি, এইটা হবে। এই বৃহস্পতি এছাড়া আর কি দেবে না, 17 নক্ষত্র যেখানে বুধ বসে আছে, তাহলে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সে নিজ নক্ষত্রে বলবান। আবার চতুর্থে বুধ আছে সম্পদ নক্ষত্রে। এই যে সম্পদ অনুরাধা নক্ষত্র, এই অনুরাধা নক্ষত্র কিন্তু বেশ ভালো ফল দেবে আপনাকে। বুধ না, সরি ভুল বললাম, রবি এবং শুক্র। রবি এবং শুক্র সম্পদ নক্ষত্রে আছে। আবার কি আপনার রাশি বা লগ্নের পঞ্চমে বসে আছে, আর শনিদেব বসে আছে ভাগ্যস্থানে। তাহলে এটা শনির নক্ষত্র, তো 17 নক্ষত্র অনুরাধা, সে ওয়েলথের জায়গায় বসে আছে, তাহলে আপনাকে ওয়েলথ দেবে। আবার শুক্র কি ওয়েলথের কারক গ্রহ, শুক্র ধন সম্পদের কারক গ্রহ, শুক্র ভোগ বিলাসের কারক গ্রহ, শুক্র যৌনতা সুখের কারক গ্রহ, শুক্র অর্থের কারক গ্রহ, শুক্র সৌন্দর্যের কারক গ্রহ, শুক্র কমফর্টেবল লাইফ লিড করার কারক গ্রহ, শুক্র প্রেম প্রীতির কারক গ্রহ। তাহলে সে ভালো জায়গায় আছে, তাহলে আপনি এইগুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি লাভবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। এইবার এই যে জন্ম নক্ষত্র পুনর্বসু, আর জন্ম নক্ষত্র কে আছে, বৃহস্পতি। দেখবেন শনিদেব আছে 25 পুরো ভাদ্র নক্ষত্র, এটাও তো জন্ম নক্ষত্রে, সে অধিপতি একই। আবার বুধ আছে 16 নক্ষত্রে, সেটাও বৃহস্পতি নক্ষত্র, বিশাখা। তাহলে 3টে গ্রহকে কন্ট্রোল করছে কে, বৃহস্পতি। গ্রহ কিন্তু কন্ট্রোল করে না নক্ষত্রকে, নক্ষত্র কন্ট্রোল করে গ্রহকে। সুতরাং নক্ষত্র যদি ভালো হয় তাহলে আপনার কি হবে, রেজাল্ট ভালো হবে। তাহলে বৃহস্পতি নিজেকে কন্ট্রোল করছে, বৃহস্পতি শনিদেবকে কন্ট্রোল করছে, বৃহস্পতি বুধকে কন্ট্রোল করছে, আর বুধ আছে আপনার চতুর্থ স্থানে। তাহলে বিদ্যার ক্ষেত্রে শুভ, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে। আবার চতুর্থপতি শুক্র পঞ্চমে বসে আছে সম্পদ নক্ষত্রে, তাহলে সম্পদ আপনাকে এনে দেবে, গৃহে ডেভেলপমেন্ট হবে, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি তৈরি করতে পারেন, সুন্দর শৌখিন বাড়ি তৈরি করতে পারেন, এইগুলো আপনার হবে। মাতৃদেবীর কাছ থেকে বা মাতৃতুল্য কারো কাছ থেকে আপনার উন্নতি শুরু হতে পারে, বা তাদের সাহায্য পেতে পারেন, সেখান থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নবম স্থানে বসে আছে সপ্তমপতি এবং অষ্টমপতি
শনিদেব, তাহলে সপ্তমে ডেভেলপ হবে। আবার সে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, আবার ওই সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে আমরা দাম্পত্য সুখ এইগুলো আসবে, ব্যবসা ভালো চলবে, ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন হবে। আবার দ্বিতীয় স্থানে কেতু বসে আছে 11, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। পূর্ব ফাল্গুনী কার নক্ষত্র? শুক্রের নক্ষত্র। তা শুক্র যদি বলবান হয় তাহলে আপনি ডেভেলপমেন্ট পাবেন। আবার এই শুক্র হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি, তাহলে আয় বৃদ্ধি হবে। তাহলে কেতুর মাধ্যমে আপনার আয় বৃদ্ধি হবে, সেভিংস হবে, এইগুলো আপনারা পাবেন। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের এই ডিসেম্বর 2025 মোর অর লেস ভালোই যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই।